আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র জুমার দিন। আমরা যত বেশি বেশি পারি কোরআন তেলাওয়াত করব এবং বেশি বেশি করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ বেশি বেশি করে পাঠ করব। আজ জুমার দিন দুরূদ ইব্রাহিম বেশি বেশি পরিমাণে যদি আমরা তেলাওয়াত করি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সে দুরূদ পৌঁছে দেওয়া হয় এবং আমরা যত বেশি দুরূদ পড়ব আল্লাহ যদি চায় জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের স্বপ্ন যুগে দেখার সৌভাগ্য হতে পারে ইনশাআল্লাহ। আর একবার যদি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি স্বপ্ন যুগে দেখার সুযোগ হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই বান্দার জন্য জাহান্নামের দরজা চিরতরের জন্য বন্ধ করে দেওয়া হয় এবং তাকে জান্নাতের মাকাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেন, তাকে নসিব করেন। কাল কিয়ামতের ময়দানে এই হাসর নাসর বিচারের দিনে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন তাকে যে কিভাবে আল্লাহ সেই কিয়ামতের ফয়সালার দিন তাকে প্রতিটা ঘাটিতে পার করে নিয়ে যাবেন তিনি টেরও করতে পারবেন না। স্পেশাল যেভাবে সম্মানী লোকদেরকে যেভাবে ফোর্স করে তাদেরকে ভিআইপি গেট দিয়ে দুনিয়ার ভিতরে যেভাবে তাদেরকে সমাদর করা হয়, সম্মান করা হয়, তার চেয়েও কত মস্ত বড় সম্মান মহান আল্লাহ রাব্বুল আলামিন। তাই আমরা বেশি বেশি করে দুরূদ ইব্রাহিম বেশি বেশি তেলাওয়াত করব, কোরআন শরীফ তেলাওয়াত করব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সূরা বাকারার 121 নম্বর আয়াতে বলেছেন যে কোরআন তেলাওয়াতের কি ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের অনুবাদে বলেন আমি যাদেরকে কিতাব দান করেছি তারা তা যথাযথভাবে তেলাওয়াত করে, তারা তৎপ্রতি বিশ্বাস রাখে, আর যারা অবিশ্বাস করে তারাই ক্ষতিগ্রস্ত। ইনশাআল্লাহ আমরা বেশি বেশি করে এই আয়াতের অনুবাদকে ফলো করব এবং বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিল বা'দ।